আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শিখব অ্যালকেনের প্রস্তুতি। তোমাদের রসায়ন বইয়ের 272 পৃষ্ঠা তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবা অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে 4টা বিক্রিয়া দেওয়া আছে। এই 4টা বিক্রিয়ার মধ্যে প্রথম যে বিক্রিয়াটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি হাইড্রোজেনকে সংযোজন করো নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে যেটা তৈরি হবে সেটা তৈরি হবে হলো মিথেন প্লাস H2O পানি তৈরি হবে। তো এখানে অক্সিজেন যেহেতু আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে আমরা সামনে 2 বসে দিয়ে সমতা বিধান করে নিব। তো এখন যদি আমরা হিসাব করি, হাইড্রোজেন হবে এখানে 4টা, এখানে হবে 4টা 8টা, বাট এখানে আছে 2টা। তো আমরা যদি সামনে 4 দিই তাহলে সমতা বিধান হয়ে গেল। এখানে একটা কথা বলে নিই, এটা কিন্তু অ্যালকেনের প্রস্তুতি বলতে এটা কিন্তু অ্যালকেনের যে সদস্যগুলো আছে সেগুলার উৎপাদন হইলেই কিন্তু সেটা অ্যালকেনের প্রস্তুতি হয়ে যাবে। তো অ্যালকেনের সদস্য যেহেতু মিথেন উৎপাদন হয়েছে, এই জন্য এটা ধরে নেওয়া হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। এরপরে 2 নম্বর বিক্রিয়া যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা যদি ইথিনের সাথে হাইড্রোজেনকে সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে কিন্তু আমাদের এখানে হলো ইথেন তৈরি হবে। তো ইথেন কিন্তু হলো অ্যালকেনের সদস্য, এই জন্য ধরে নেওয়া হচ্ছে এটা অ্যালকেনই তৈরি হয়ে গেছে। এরপরে 3 নাম্বার বিক্রিয়া আমাদের আরেকটা আছে। যদি আমরা এবার ইথাইনের সাথে সেম প্রসেসের মাধ্যমে যদি আমরা হাইড্রোজেনকে সংযোজন করি নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে যেটা তৈরি হবে সেম জিনিসটাই তৈরি হবে, ইথেন তৈরি হবে। ঠিক আছে, তাহলে ইথেন তৈরি হবে। এইখানে একটা জিনিস ঘটনা হচ্ছে যে এই ইথেন 1 মোল ইথেন তৈরি করতে গেলে এই প্রশ্নটা আসে যে কত মোল হাইড্রোজেন লাগে। তাহলে 1 মোল ইথেন তৈরি করতে গেলে আমাদের এখানে 2 মোল হাইড্রোজেন লাগবে। বিষয়টা কিভাবে একটু দেখে দিই। এটা 1 মোল হাইড্রোজেন, এটা হলো 1 মোল ইথেন, এটা হলো 1 মোল হাইড্রোজেন। তাহলে একটু সমতা বিধানটা করে নেই। এখানে আছে হাইড্রোজেন 1টা 2টা আর 2টা 4টা, এখানে আছে 6টা। তো আমি যদি সামনে একটা 2 বসে দিই তাহলে অবভিয়াসলি কিন্তু আমাদের হাইড্রোজেনের যে সমতা বিধানটা সেটা কিন্তু হয়ে যাবে। এবার দেখুন, তাহলে 1 মোল এটা কিন্তু 1 মোল ইথেন তৈরি করলাম, কিন্তু আমার ব্যবহৃত হলো কত মোল হাইড্রোজেন? 2 মোল হাইড্রোজেন। এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে আসে এমসিকিউ আকারে যে 1 মোল ইথেন তৈরি করতে গেলে কত মোল হাইড্রোজেন লাগবে। ওকে ফাইন, তার মানে আমরা বলতে পারি 2 মোল হাইড্রোজেন লাগবে। এবার দেখুন 4 নম্বর বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যেটাকে বলা হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। বিষয়টা আমরা একটু ভালো করে বুঝবো। CH3COON, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েড, বইয়ের মধ্যে দেওয়া আছে। এইটার সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করা হয় সোডিয়াম ইথানয়েডের সাথে, এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হলো মিথেন তৈরি হবে। এরপরে প্লাস আমাদের যেটা তৈরি হবে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। এখন প্রশ্ন হচ্ছে এইখানে যে আমাদের হলো এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া কথাটার অর্থ হচ্ছে যে কার্বন এখান থেকে মাইনাস করা হবে। বিষয়টা কীরকমভাবে দেখুন, এইখানে যদি কার্বন যদি আমার এখানে 2টা থাকে, বাট এইখানে কিন্তু কার্বন তৈরি হয়েছে হলো 1টা, অর্থাৎ মিথেন। এবার একটু হিসাব করি, যদি এইটা সোডিয়াম ইথানয়েড না হয়ে যদি এইটা সোডিয়াম প্রোপানয়েড হইতো, তখন বিক্রিয়াটা কীরকম হইতো? দেখো CH3CH2CNA, এটাকে বলা হচ্ছে সোডিয়াম প্রোপানয়েড। ঠিক আছে, তো এই সোডিয়াম প্রোপানয়েডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া করাই তাপ দিয়ে, তখন আমাদের কিন্তু এখানে 1টা 2টা 3টা কার্বন তৈরি হয়েছে। এইখানে সোডিয়াম ইথানয়েড থেকে যেহেতু মিথেন তৈরি হয়েছে, তাহলে এইখানে সোডিয়াম প্রোপানয়েড থেকে আমাদের যেটা তৈরি হবে সেটা আমাদের এখানে ইথেন তৈরি হবে। তো প্লাস এইখানে কিন্তু আমাদের হলো সোডিয়াম কার্বনেট থেকে যাবে। তো দেখুন এইভাবেই কিন্তু মাঝে মাঝে সৃজনশীল প্রশ্নগুলোতে করা হবে যে আমি এরকম একটা যৌগ দেওয়া থাকবে সোডিয়াম প্রোপানয়েড, এখান থেকে আমি ইথেন কেমনে পাবো, তখন কিন্তু এইভাবে করে এগুলা করতে হবে। তো বিষয়টা হচ্ছে কি, অ্যালকেনের প্রস্তুতির এই 4টা বিক্রিয়া তুমি যদি কন্ট্রোল করতে পারো, তুমি যদি স্মরণ রাখতে পারো, তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তরে করতে গিয়ে এই জিনিসগুলো তোমার কাজে লাগবে। প্রশ্নটা হচ্ছে কি, অ্যালকেনের প্রস্তুতি সরাসরি কিন্তু পরীক্ষার মধ্যে আসবে না, আসবে এই বিক্রিয়াগুলোকে প্রয়োগ করে অন্য প্রশ্নের উত্তরে তোমার কাজে লাগবে। তো আবারও বলতেছি, এই যে এই মিথেন, তারপরে ইথেন, তারপরে হলো মিথেন, এগুলো কিন্তু অ্যালকেনের সদস্য। যেহেতু
এই অ্যালকেনের সদস্যগুলো তৈরি করা যাচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে, এই জন্য এগুলোকে বলা হয়েছে অ্যালকেনের প্রস্তুতি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন।